थानाय 30 तारिख जनवरी 2025 सालमारियाव UGC नि गाइडलाइन कतन तनै स्टेट गभर्नमेंट नि बखाक्तै असिस्टेंट प्रोफेसर सेबुक तलांगनि साक्लाय मुंगो एज लिमिट 40 क्लाय दिजाकमानि न चाजागि आंगै कयब्लाय रेखा MLA सुदीप राय बर्मन TPSC नि चेयरमैन नि थानि तामनि होनबा UGC नि गाइडलाइन असिस्टेंट प्रोफेसर नि बागै एज लिमिट करै फियाबा थानाय 25 तारिख जनवरी 2025 नि एडभार्टाइजमेन्ट एज लिमिट क्लाय रेमा बाय गोबांमा PhD क्लायजाक नेट स्लेट पास क्लायजाक रक केप्लेस चिनाय अशेबुक आबागै चेयरमैन नि थाने MLA सुदीप राय बर्मन कबखा जेटिके असिस्टेंट प्रोफेसर तलांग थारे परिजाक रक सेप्लेजाक यातै खायना बागै ओ एज लिमिट न रसायना हानानि कयमुं रेखा আজকে এখানে এসছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিংকালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 40 বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং 40 বছরের উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই। তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম যে ইউজিসি গাইডলাইন তো সে কথা বলছে না, ইউজিসি গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই, কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনএলইউতে নিয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাতেও কোনো এজ বার নেই। তো এখানে কেন হলো? তো ওরা স্বীকার করেছে যে অ্যাবসলিউটলি এটা তো আমরা কি করব, এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আর্টগুলো পাঠায় সেটাই আমরা করি। আমি বলছি না, আপনি স্বায়ত্ত সংস্থা অটোনোমাস বডি, আপনার তো কিছু করা উচিত। আপনি তো উনি বললেন আমার এই চিঠি তার যুক্তিসঙ্গতা স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে 40 বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয়, ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষের গোচরে এনে যা যা করার ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা হয়েছে। এমনি কবে বের হয়েছিল বিজ্ঞপ্তিটা? বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো, একটা হচ্ছে 5/2025 ডেটেড 30/1/2025, আরেকটা হচ্ছে এন নাম্বার 15/2025 ডেটেড 7/5/2025। এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট বলেছি যে তো অনেক ছাত্রছাত্রীরা যারা নেট সেট PhD হোল্ডার কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তারা ভিজিটিং গেস্ট লেকচার কিংবা ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছে, তারা তো বয়সসীমা পার হয়ে যেতে পারে, তারা তো সুযোগ পাচ্ছেন এই পরীক্ষা বসার জন্য। কাজে এটা তো আর্টিকেলকে হিট করে যে তোমার সমান অধিকার সকলের যে ইউজিসি গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে। তোমরা সবটাই স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করব। হ্যাঁ, আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই ম্যাটারটা আমরা আগেও নিয়েছিলাম, গভর্নমেন্ট কেন জানি রেসপন্ড করেনি, কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে। আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি, এটার মধ্যে শুধু এই একটা লাইন উল্লেখ করেছি বেশি যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গরিজনরা মিসইউ করে এদেরকেও যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয়, সেটা একটা এডিশনাল একটা প্যারা আমি ঢুকিয়েছি। বাকি ফ্রেন্ডলি কন্টেন্টসটা মুখ্যমন্ত্রী গোচরে এনেছি, উনি ব্যস্ত মানুষ অথবা সেমটা মাইন্ডে করতে পারেনি, লাগাতে পারেনি ম্যাটারটা। আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন হিল বি স্যাটিসফাইড অ্যান্ড যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি, কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয়, উই অল শুড এনশিওর। থ্যাংক ইউ।